রাজনৈতিক সমঝোতার বিষয়টা এটা আসলে আমরা মনে করি না যেটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত, বরং আমরা যদি আমাদের নীতিগত অবস্থানটা ঠিক করতে পারি, আমাদের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার জায়গাটা ঠিক করতে পারি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি এবং আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে। তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে, আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে, জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোয় যাব নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনায় আমরা অনেক বেশি জোর দিয়েছি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আলোচনার টেবিলে বসা, সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকটকাল থেকে আমরা উত্তরণ করতে পারব। আমরা মনে করি যদি এই মৌলিক সংস্কার না হয় তাহলে আসলে আমাদের কোনো পরিবর্তনই রাষ্ট্র কাঠামোর আসলে হবে না। ফলে এটা তো শুধু এনসিপির দাবি না, এটা বাংলাদেশের জাতীয় দাবি এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে উত্তরণের জন্যই দাবি। এখন কোনো গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায়, এটা এমন না যে এই দাবি কখনোই পূরণ হবে না। শেখ হাসিনা সরকারও মনে করেছিল সেই সময় অনেক দাবি, কোনো দাবি কিন্তু পূরণ হয়নি এবং মনে করেছিল তিনি যা বলবেন সেভাবেই আসলে জাতি এবং রাষ্ট্র চলবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি। জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জনগণ 5ই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে। এবং এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে আমরা মানুষের উপরে, জনগণের উপরে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তি, তাদের উপরে আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি এখনও আমাদের সম্ভাবনা বা সুযোগ হারিয়ে যায়নি। আমরা যে কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে, তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। এবং শুধু ঐক্যমত্য কমিশন না, আমরা নিজেদের দলীয় উদ্যোগেও আসলে এই আলোচনার পথটি খোলা রাখতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে বসবো এবং নিজেদের মধ্যে আলোচনা করব। কারণ আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমঝোতায় আসতে পারে তাহলেই আসলে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং সেক্ষেত্রে কোনো বিরাজনীতিকরণের সুযোগ বা অরাজনৈতিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করার সুযোগ আসলে থাকে না। কারণ রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতা করতে না পারে তাহলে আসলে জাতি বিভাজিত হয় সবসময়। না, মূলনীতিতে সংস্কার ঐক্যমত্য কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে 4 মূলনীতি বাতিল করা এবং ওনারা 5 মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছেন। তো আমরা সেখানে তো শুধু টিক চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল। তো সেই জায়গায় আমরা বলেছি যে 4 মূলনীতি, যা 72-এর যে 4 মূলনীতি বাতিল করা, সেটাকে আমরা সমর্থন করি এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন 72-এর মূলনীতিকে বাতিল চাই। আর এর পরিবর্তে যে তারা যে 5 মূলনীতি বলেছেন, আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা, সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি, সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন। আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখছি 5ম সংশোধনী মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আছে। সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে, দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে। বরং সংবিধানে আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি
ঐক্যমত কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা। কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে, এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি, সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি, আজকে আলোচনা হয়েছে না, আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি। কারণ এই সংস্কারগুলো আমরা আসলে কিভাবে করব, পদ্ধতির জায়গায় হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংশোধনীর মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হয়নি। আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং আজকে শুধু আসলে কী কী সংস্কারে আমরা ঐক্যমত হতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে।